এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশও। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রতিবাদী কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের জন্য সাহায্য কামনার পাশাপাশি ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা। এ কারণে আজকের জন্য বেশ কিছু কারখানায় ছুটিও ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন শ্রমিকরা। ঢাকার ধামরায়ে মার্চ টু গাজা শিরোনামে মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 11টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এ মিছিলে শতাধিক এলাকাবাসী যোগ দেন। এ সময় বিশ্বজুড়ে ইসরায়েল ও তাদের দোসরদের আধিপত্য রোধ এবং তাদের অর্থের উৎস ধ্বংসের আহ্বান জানান বিক্ষোভকারীরা। মানিকগঞ্জের শিবালয়ে ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানিয়ে মার্চ টু গাজা কর্মসূচিতে অংশ নেন তৌহিদি জনতা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ঢাকা আরিচা মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এর আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনি ভাইদের কি করবো? শুধু আজকে মিছিল শেষ করবো না। আল্লাহ বলেছেন তিনি মানবেন না, তিনি মানবেন না। আলাক্সাকে স্বাধীন করবো, নয়তো শহীদ হব ইনশাআল্লাহ। গাজায় গণহত্যার প্রতিবাদে পাবনায় জমিয়তে আহলে হাদিসের বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল 11টায় শহরের আতাইকুলা রোডের কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। হিলিতেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে সরকারি কলেজ চত্বর থেকে মিছিল বের হয়ে স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াতেও হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন বিক্ষোভকারীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।